ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 29শে জামাদা সানি 1444 হিজরি মোতাবেক 22 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা, পবিত্রতার মাসাইল, পর্ব নম্বর 7। আজকের বিষয়বস্তু হচ্ছে সুনানুল ফিতরা, অর্থাৎ প্রাকৃতিক সুন্নাত সমূহ, অথবা বলতে পারেন যে প্রাচীন সুন্নাত সমূহ। ফিতরা আসলে বলা হয় প্রকৃতিকে, অর্থাৎ এমন সুন্নাত, এমন প্রাচীন সুন্নাত মানব জাতির ইতিহাসে যেগুলি মানুষের, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা সত্যিকার ভালো মানুষ, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তাদের যেন সেটি ফিতরাত, প্রাকৃতিক বিষয়। এগুলি হচ্ছে সোনানুল ফিতরা। সোনান সুন্নাতুর বহুবচন, আর ফিতরা মানে প্রকৃতি বা প্রাচীন প্রাচীন সুন্নাত সমূহ, যে সুন্নাতগুলি যুগ যুগ ধরে আম্বিয়া রসুলগণ যে আগেও এসেছেন তাদের উম্মতের মধ্যেও বিদ্যমান ছিল। মানব জাতির সৌন্দর্য এই সুন্নাতগুলি। সেগুলি যেমন হাদিসে এসেছে, একটি হাদিস এসেছে যে সুনানুল ফিতরা হচ্ছে 5টি, আর এক হাদিসে 10টির কথা এসেছে। দুটো হাদিস আজকের আলোচনায় আসবে, তো আমরা এই 10টি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে মিসওয়াক। বলছেন লেখক আস-সেওয়াক। সেওয়াক মানে হচ্ছে মিসওয়াক। আরবিতে মিসওয়াকও হয়, সেওয়াকও হয়। তো মিসওয়াক করা, জি, মিসওয়াকের উপকারিতা সম্পর্কে বলছে লেখক যে মাতহারাতুল লিল ফাম মারদাতুল লিরব, যাতে পবিত্রতা অর্জন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয় মুখের ভিতর, এবং রবের সন্তুষ্টি অর্জন হয়। মাতহারাতুল লিল ফাম, মুখের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতার, পবিত্রতার মাধ্যম, আর মারদাতুল লিরব, রব আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। মিসওয়াক কেমন করে করবেন? সিফাতুত তাসাউক, মিসওয়াকের নিয়ম পদ্ধতি বা বর্ণনা বলছেন যে ডান হাতে অথবা বাম হাতে মিসওয়াক ধরবেন। মিসওয়াক যদি দেখেন যে সেটি একটি সুন্নাত, ভালো কাজ, তাহলে তার দাবি হচ্ছে যে ডান হাতে ধরবে। আর যদি এই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন যে সেটি হচ্ছে যেহেতু মুখের ভিতরের ময়লা আবর্জনা বা দুর্গন্ধ, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা, দূর করা, তাহলে তার দাবি হচ্ছে যে বাম হাতে ধরবেন। এই জন্য লেখক দুটোই কথা বলছেন, অর্থাৎ এই ক্ষেত্রে বলা যাবে না যে ডান হাতে সুন্নাত অথবা বাম হাতে সুন্নাত। অনেকেই বাম হাতে করেন আর এই দৃষ্টিভঙ্গি থেকে বলেন যে এটি সুন্নাত, আবার কেউ ডান হাতেই করেন আর বলেন এটি সুন্নাত। এমন কিছু নাই, ডান হাতেও করা যেতে পারে, ধরা যেতে পারে মিসওয়াক, আর বাম হাতেও ধরা যেতে পারে। বলছেন আইয়ুমসিকা সিওয়াক বিয়াদিহিল ইউমনা আও বিল ইউসরা, মিসওয়াকটি ধারণ করবে ডান হাতে অথবা বাম হাতে। ওয়া ইউমিররুহু আলা লিসাতিহি ওয়া আসনানিহি, আর তারপরে সেটিকে এই দিক থেকে ওই দিকে নিয়ে যাবে, এই এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাবে। আলা লিসাতিহি, মাড়ির ওপর এবং দাঁতের ওপর, অর্থাৎ মাড়িও ঘষা দিবে আর দাঁতের ওপরও ঘষা দিবে। মাড়ির ওপরও ঘষা দেবে এবং
দাঁতের ওপরও ঘষা দেবে। দাঁতের ওপরে যে গোস্তগুলি লেগে আছে, দাঁতকে ধারণ করে আছে, এটাকে লিসা বা মাড়ি বলা হয়। আর শুরু করবে উত্তম হচ্ছে ডান দিক থেকে, কাজটি যেহেতু ভালো, ডান দিক থেকে শুরু করবে, বাম দিকে নিয়ে যাবে মুখের ভিতরে। মুখের ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবে। আর কখনো কখনো মিসওয়াক জিহ্বার তলদেশেরও করা উচিত। বলছেন ওয়াহিয়ান ইয়াজআলু সিওয়াক আলা তারাফি লিসানিহি, জবানের অগ্রভাগে বা জবানের নিম্ন ভাগে ও মিসওয়াক, জিহ্বা সাফ করার জন্য, জিহ্বা পরিষ্কার করার জন্য। জিহ্বার উপরে করা যেতে পারে প্রয়োজনে। মিসওয়াক কিসের হবে? মিসওয়াক যে কোনো নরম গাছের ডালের হইতে পারে, যে কোনো এমন গাছের ডালের যেটি নরম, যত নরম হবে তত ভালো, যাতে করে রক্ত বেরিয়ে না আসে বা মুখের ভিতরকে জখম না করে দেয়, আহত না করে দেয়। লেখক এই ক্ষেত্রে সেই বিষয়গুলি বলছেন যেগুলি সাধারণত আরব দেশে পরিচিত তাদের কাছে। আমাদের দেশে অন্যান্য গাছ পরিচিত মিসওয়াকের ক্ষেত্রে, দাঁতনের ক্ষেত্রে। বলছেন এখনো তাসাউক বিউদিন লাইয়িনিন, নরম ডাল দিয়ে মিসওয়াক হবে, সেটি মিন আরাক, আরাক গাছের হবে। আরাক যেটিকে ভারত উপমহাদেশের ভাষায় পিল্লু বলা হয়। আর এই গাছের ডাল সাধারণত ব্যবহার হয় না, গাছের শেকড়গুলি লম্বা লম্বা থাকে, সেই গাছের শেকড়গুলি, জড়গুলি খুব নরম থাকে, যেটা আরব দেশে সাধারণত মিসওয়াক বিক্রি হয় দোকানপাটে অথবা ফুটপাতে। এটি হচ্ছে এই আরাক গাছ থেকে। এটি সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে আছে। আমি দক্ষিণ অঞ্চলে এমানের বর্ডার এলাকায় যখন বিভিন্ন দাওয়াত প্রোগ্রামে সফর করেছি, সেখানে দেখেছি যে মসজিদের বাইরে জুমার দিনে ফ্রি লোকেরা নিয়ে এসে বিতরণ করছে, কারণ সেখানে এই গাছ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু মক্কা মদিনা অথবা আমাদের এই দিকে পূর্ব দিকে রিয়াজ দাম্মাম এইদিকে সব গাছপালা নাই, জন্য ওইসব এলাকা থেকেই সেগুলি আসে। এটা সবচাইতে উত্তম মিসওয়াক। আর না হলে জাইতুনের মিসওয়াক, সেটিও ভালো মিসওয়াক, কারণ জাইতুন হচ্ছে শাজারাতুল মুবারাক। আল্লাহ বলেছেন শাজারাতি মুবারাকাতিন জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গরবি, আল্লাহ সূরা নূরে বলেছেন বরকতপূর্ণ গাছ হচ্ছে জাইতুন গাছ। তো জাইতুনের ডাল দিয়ে হতে পারে, আও অর্জুন অথবা খেজুরের নরম ডাল দিয়ে হতে পারে, কাঁচা ডাল দিয়ে হতে পারে, বা কাঁচা ডালের একটু অংশ দিয়ে হতে পারে, বা এই ধরনের যে কোনো নরম গাছের ডাল দিয়ে হইতে পারে। যেমন আমাদের দেশে রয়েছে নিম গাছ, সবচাইতে উত্তম, যেহেতু আমাদের দেশে এসবগুলি পাওয়া যায় না সাধারণত, সেই জন্য নিম গাছের ডাল দিয়ে মিসওয়াক করা এটা ভালো এবং উপকারীও। এছাড়া অন্যান্য আরো গাছ দিয়ে হইতে পারে। এই ক্ষেত্রে এমন কোনো নির্ধারিত গাছপালা নেই যে সেগুলির ডাল দিয়ে মিসওয়াক হইতে হবে, যে কোনো নরম গাছের ডাল দিয়ে মিসওয়াক হতে পারে। মিসওয়াকের বিধান কি শরীয়তে? মিসওয়াক করা কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত, মুস্তাহাব? বলছেন আসওয়াক মাসনুন কুল্লা ওয়াক্তিন। প্রথম কথা হচ্ছে যে মিসওয়াক করা যে কোনো সময়, দিন রাত যে কোনো সময় মিসওয়াক করা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মিসওয়াক করেছেন, কিন্তু বিশেষ করে বেশ কিছু সময় রয়েছে যে সময়গুলিতে, সেই ক্ষেত্রগুলিতে মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, শুধু সুন্নাত নয়, তখন সুন্নাতে মুআক্কাদা। বলছেন ওয়াতাআক্কাদু সিওয়াক ইনদাল ওযু, মিসওয়াক করা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়, সুন্নাতে মুআক্কাদা হয়ে যায় ওযুর সময়, ওযুর আগে, সালাতের আগে। এই দুটো বিষয় দুই হাদিসে এসেছে। সুতরাং ওযুর আগেও সুন্নাতে মুআক্কাদা আর সালাতের আগেও সুন্নাতে মুআক্কাদা, এটি হচ্ছে মুহাদ্দিসিন কিরামদের মত, এটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মত। কিন্তু আমাদের যেহেতু বসবাস হানাফি সমাজে, হানাফি সমাজের ওলামারা এটা তাবিল করে, ব্যাখ্যা করে কি, যে হাদিসে সালাত বলা হয়েছে, সালাত বলতে ওযু উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ সালাতের আগে মিসওয়াক করা চলবে না, কারণ রক্ত বেরিয়ে যেতে পারে, বিভিন্ন অজুহাত, এসব তাদের অজুহাত। কিন্তু এমনটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দুই রকম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযুর আগে মিসওয়াক করেছেন, কখনো সালাতের আগে করেছেন, বা ওযুর আগেও করেছেন, সালাতের আগেও করেছেন।
সুতরাং দুটোই সুন্নাত। আর রক্ত বেরিয়ে গেলে উযু নষ্ট হবে এমনও বিষয় নাই। ওয়া কিরাআতুল কোরআন, 3 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের পূর্বে। 4 নম্বর হচ্ছে দুখুল মানজিল, বাড়িতে যখন প্রবেশ করবেন, কারণ বাড়িতে যারা আছে তারা যাতে করে আপনার মুখের দুর্গন্ধ না পায় বা আপনার মুখের দুর্গন্ধে তাদের কষ্ট না হয়। বিশেষ করে যারা বিবাহিত মানুষ, স্ত্রীর কাছে আছি, হওয়ার আগে বাড়িতে ঢুকছেন, স্ত্রী আছে, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ ছড়ায় তো একটা ঘৃণা জন্মিতে পারে। এই ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো উম্মাহাতুল মুমিনিনদের বাড়িতে যখনই প্রবেশ করতেন তো বাদা বিসওয়াক, প্রথম মিসওয়াক করতেন, দাঁত পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে। সুতরাং আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। 5 নম্বর হচ্ছে ওয়াইন্দাল কিয়াম মিনাল লাইল, রাত্রে যখন উঠবেন, ঘুম থেকে জাগলে মুখের ভিতরটা যেন আঠা আঠা হয়ে যায়, আর তারপরে তাতে যেন কিছু ময়লা হয়ে গেছে, মুখের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়। মিসওয়াক করলে তখন ফ্রেশ হয়ে যায় মুখের ভিতরটা। এই জন্য আর তাহাজ্জুদে আপনি আল্লাহর সাথে আপনি চুপিসারে কথা বলতে যাচ্ছেন, গোপন আলাপ করতে যাচ্ছেন, মুনাজাত করছেন, সুতরাং এই ক্ষেত্রে মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা তাহাজ্জুদের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আর 6 নম্বর ক্ষেত্র হচ্ছে ওয়াইন্দা তাগাইয়ুর রায়াহাতিল ফাম, যখনই দেখবেন যে মুখের ভিতরের যে গন্ধ সেটা একটু দুর্গন্ধ আসছে বা পরিবর্তন হয়েছে, যেন মুখের ভিতরটা কেমন খারাপ মনে হচ্ছে বা দুর্গন্ধ আসার সম্ভাবনা রয়েছে বা দুর্গন্ধ আসছে, তাড়াতাড়ি করে মিসওয়াক করবেন। মিসওয়াকের বিকল্প এই আপনার পেস্ট বা পাউডার নয়, ব্রাশ ব্যবহার করা নাই। কিন্তু আপনি মাঝে মধ্যে ব্রাশ করেন, যখন ঘুমাবার আগে ব্রাশ করেন, কিন্তু আপনি সকালে হয়তো ব্রাশ করছেন, কিন্তু মিসওয়াক 5 ওয়াক্ত সালাতে করার চেষ্টা করবেন। এটি হচ্ছে সুন্নাত। সবসময় আপনি ব্রাশ করবেন আর বলবেন এটি মিসওয়াকের বিকল্প, এটা ঠিক নয়, কারণ মিসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর এই আমলটি আরব দেশে আলহামদুলিল্লাহ এখনো আছে। জি, মিসওয়াক করা প্রতি সালাতের জন্য যদি কষ্টকর না হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওয়াজিব করে দিতেন। এই মর্মে হাদিস বুখারী মুসলিমে রয়েছে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য ভারী না করার আশঙ্কা করতাম, আমি যদি ভারী না করে দিতাম, মানে আমি যদি আশঙ্কা না করতাম তাদের জন্য এটা ভারী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আলা উম্মতি বলেছেন লাউলা আন আশুক্কা আলা নাস, মানুষের জন্য এটা যদি কষ্টকর না হয়ে যেত তাহলে আমার তহম বিসওয়াকে মা কুল্লি সালাত, প্রত্যেক সালাতের সাথে তাদেরকে আমি মিসওয়াক করার নির্দেশ দিতাম বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক কথাটি এখানে উজ্জ্বল, আমার তহম বিসওয়াকে মা কুল্লি সালাতিন ওয়াজুবান, আবশ্যক করে দিতাম। কারণ সুন্নাত তো অবশ্যই আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর তারপরে এইরকম কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা যদি কঠিন না হয়ে যেত, কষ্টকর না হয়ে যেত, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম, তার মানে আকাঙ্ক্ষা করেছেন। সুতরাং সুন্নাতে মুআক্কাদা অবশ্যই, কিন্তু ওয়াজিব করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওয়াজিব করলে সেটা কঠিন হয়ে যাবে আর পালন না করলে তখন গুনাহ হবে। 2 নম্বর হচ্ছে ফিতরাতের সুন্নাত বা প্রাচীন সুন্নাত খাতনা করা। বলছেন খাতনা করা কাকে বলে? ওয়াহুয়া কাতউল জিলদা আল্লাতী তুগাত্তি হাসফাতা যাকার, সেই চামড়াটি, নরম চামড়াটি কেটে ফেলা যেটা পুরুষ লিঙ্গের অগ্রভাগ ঢেকে রাখে। নরম চামড়া যেটা পুরুষ লিঙ্গের অগ্রভাগ, গুপ্তাঙ্গের ঢেকে রাখে, এটা যদি থেকে যায় তাহলে সেখানে ময়লা আবর্জনা জমে যাবে, পেশাব কিছু থেকে যাবে, যার ফলে সেটাতে যেমন নাপাক থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে, ঠিকই তেমনি শারীরিক ভাবে স্বাস্থ্যগত দিক থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে, মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই 2 রকমের হিকমতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান হচ্ছে শরীয়তের খাতনা করা। বলছে লিআল্লা ইয়াজতামিআ ফিহা আল ওয়াসাফু ওয়াল বাউল, যাতে করে সেখানে ময়লা আবর্জনা না জমে যায় আর পেশাব না জমে যায়। খাতনা করার হুকুম কি, সুন্নাত না ওয়াজিব? বলছেন যে আল খিতান ওয়াজিবুন ফি হাক্কির রিজাল, পুরুষদের ক্ষেত্রে
ছেলে সন্তানদের ক্ষেত্রে খাতনা করা হচ্ছে ফরজ ওয়াজিব। সুন্নাতুল ফি হাক্কিন নিসা, নারীদের ক্ষেত্রে সুন্নাত বলেছেন। এটি হচ্ছে তাদের ক্ষেত্রে যেমন হাদিসে রয়েছে মাকরুমা, মানে তাদের সম্মান। এইটা কোন কোন দেশে রয়েছে, যেমন মিশর, সুদান, এইসব দেশে, আফ্রিকার কিছু দেশে এই আমলটি রয়েছে, কিন্তু আমাদের ভারত মহাদেশে সেই আমলটি নেই, আর সেটার প্রয়োজন নেই। জি। 3 নম্বর বিষয় হচ্ছে কাসুস শারিব, মোজ ছাঁটা বা মোজ ছোট করা। মোজ মন্ডন করা নয়, মোজ ছোট করবেন। বেশি করেও ছোট করতে পারেন, আর আপনি একটু রেখেও ছোট করতে পারেন, আর ছোট করার ক্ষেত্রে কম বেশি করতে পারেন, কিন্তু একেবারে মন্ডন করে দেওয়া এটি সুন্নতের খেলাফ। জি। 4 নম্বর হচ্ছে ওয়াইফাউল্লাহিয়া, দাড়ি লম্বা করা, দাড়ি বাড়ানো, যত বাড়ছে বাড়ুক। ও তৌফিরোহা, এবং সব দিক থেকে দাড়ি বড় সড়ো করা। দাড়ি যেমন লম্বার দিক থেকে বড় হবে, তেমনি নিচের দিক থেকে, ওপর দিক থেকে, গালের ওপরে, অনেকে গালে উপরে একেবারে চিকন করে, আমাদের হানাফি সমাজের আলেম সমাজে একেবারে চিকন করে দেয়। আর তারপরে কিছু লোকেরা রয়েছে, মডার্ন লোকেরা, তারা দাড়ি রাখলেও শুধু একটু করে হালকা করে রেখেছে। না, দাড়ি সব দিক থেকে যেমন লম্বা হইতে হবে এফা, তেমনি তৌফির, অর্থাৎ সব দিক থেকে যেন মুখ ভরা দাড়ি হয়, ভরপুর হয়, সামান্য একটু রেখেছে না, এটা দাড়ি নাই। জি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, কাফের মজুসদের, অগ্নি পূজকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লোহা, লোহা লেহা দৈর্ঘ্য পড়া হয়েছে, দাড়ি তোমরা বাড়াও। ওয়াউফুশ শাওয়ারিব, আর তোমার মোজ বেশি করে কাটো। এফা মানে বেশি, আল মুবালাগা ফিল কাস, বেশি করে কাটা, একেবারে ছোট করে দেন, এফা হয়েছে, আর কাসর রয়েছে। এই জন্য বললাম যে মোচের ক্ষেত্রে আপনি একটু রেখে, যেমন কোন কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়েছে যে মিসওয়াক রেখে তারপরে কাটতেন, একটু রেখে কাটতেন। আর যদি যাতে করে ঠোঁটের নিচে না নেমে যায়, একটুটুকু যদি রাখে, কিন্তু কাফেরদের মতো নয় যে একেবারে ঠোঁটের নিচে নেমে যাচ্ছে, এমনটা না হয়, মুখের মধ্যে ঢুকে যাচ্ছে না, এটা জায়েজ নয়। আর যদি বেশি করে কাটে, তাও সেটি এই হাদিস দ্বারা প্রমাণিত। এফা মানে আল মুবালাগা ফিল কাস, বেশি করে দাড়ি ছোট করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম হাদিস। 5 নম্বর প্রাচীন সুন্নাত বা প্রাকৃতিক সুন্নাত হচ্ছে হালকুল আনা, নাভির নিচের পশম মুন্ডন করা। এটা মুন্ডন করে হচ্ছে সুন্নাত। জি। কিন্তু কেউ যদি কাটে মেশিন দিয়ে, জায়েজ আছে। যদি কেউ ক্রিম ব্যবহার করে তো জায়েজ আছে, যদি তাতে স্বাস্থ্যগত দিক দিয়ে ক্ষতি না থাকে। আজকাল ক্রিম পাওয়া যায়, তো ক্রিম ব্যবহার করে জায়েজ রয়েছে, নর হোক আর নারী হোক। ওয়ানাতফুল ইবতে, এবং বগলের নিচের পশমগুলি উঠিয়ে ফেলা, নাতফ মানে ছিঁড়ে ফেলা, উঠিয়ে ফেলা, কিন্তু অনেকের জন্য উঠিয়ে ফেলা কষ্টকর, সুতরাং এটি ওয়াজিব নাই, মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে উঠিয়ে ফেলা, ছেড়ে ফেলা, যাতে করে সেগুলি মোটা না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, এবং সেখান থেকে দুর্গন্ধ বেশি না হয়, এতে ফায়দা আছে। কিন্তু সেটা সম্ভব না হলে ক্রিম ব্যবহার করতে পারে, আবার মুন্ডন করতে পারে, পরিষ্কার করলেই হলো। 7 নম্বর প্রাচীন সুন্নাত হচ্ছে কাসুল আযাফির, নখ কাটা, নখ ছোট করতে হবে। নখগুলি হিংস্র পশুর মতো রাখলে হবে না। যেমন বেশ কিছু মহিলারা কাফেরদের দেখা দেখি, কাফের বিজাতি মহিলাদের দেখা দেখি, তাদের অন্ধ অনুকরণ মনে করে যে এতেই মনে হয় উন্নতি আছে, লম্বা লম্বা নখ রাখলেই মনে হয় কাফের উন্নতি করেছে, সায়েন্স টেকনোলজিতে এই লম্বা নখ দিয়ে আমরাও তাই করবো। কিন্তু না দুনিয়া পেল না দিন পেল, ইহকালও গেল পরকালও গেল। আল্লাহ হেদায়েত করবে এইসব যারা গোলামি করছে কাফেরদের, তাদের নখ রাখা লম্বা করে জায়েজ নয়, মহিলা হোক অথবা পুরুষ হোক, কোন মুসলিমের জন্য জায়েজ নয়। নখ অতটা রাখবে যতটা পর্যন্ত এই যে আপনার আঙ্গুলগির অগ্রভাগ রয়েছে, অগ্রভাগ দেখতে যাতে করে খারাপ না লাগে, অগ্রভাগের যেটুকু সাদা হয়ে থাকে সেটুকু কেটে ফেলবে, যাতে করে যে চামড়ার সাথে লেগে আছে সেটা কাটবে না। জি। কিন্তু নখ লম্বা করে রাখবে, এটা জায়েজ নয়। ওয়াগাসলুল বারাজিম, বারাজিম বলা হয় সেই সব গ্রন্থির নিম্নভাগ যেগুলি সাধারণত ঢাকা থাকে, যেসব জায়গায় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের জোড় আছে, আর সেই জোড়ে সেই ঢিলা ঢিলা চামড়াগুলো ঢিলা হয়ে আছে,
সেই জায়গাতে ময়লা বেশি জমে যায়। যেমন আমি হাতে দেখাতে পারি, এই জায়গায় সাধারণত ময়লা জমতে পারে। তো এই জায়গাগুলো হচ্ছে ব্রাজিল। এইরকমই হাঁটুর নিচে ময়লা জমতে পারে, হাঁটুর নিচে। এগুলি পরিষ্কার, যারা প্রতিদিন গোসল করেন। আলহামদুলিল্লাহ, বাঙালি সমাজের একটি ভালো বৈশিষ্ট্য আছে, প্রতিদিন এরা গোসল করে। কিন্তু অন্যান্য সমাজের অধিকাংশ বিশ্বের মানুষরা সপ্তাহে একদিন গোসল করে, অনেকে তো একদিনও করে না। মুসলিমরা অনেক দেশে এমন আছে শুধু সপ্তাহে একদিন গোসল করে, জুমার দিন গোসল করে, আর গোসল ফরজ হলে গোসল করে। আর অমুসলিম তো আল্লাহ ভালো জানে তাদের কথা, যারা তাদের সাথে বসবাস করছেন। কিন্তু আমরা শুনে জানছি যে তাদের পানির ওপর এত বেশি ঘৃণা আছে যে তারা তো টয়লেটেই পানি ব্যবহার করে না, টিস্যু দিয়েই তারা মনে করছে যে সবকিছু আমাদের চলছে। তো তারা আর কেন পানি ব্যবহার করবে, যার ফলে তাদের চামড়া সাদা হলেও তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মোটেই নেই, যা ইসলাম শিখিয়েছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত যে মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে উত্তম দিন এবং সবচাইতে পরিপূর্ণ দিন এবং সর্বশেষ দিন দিয়েছেন, এবং তাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলিতে ময়লা জমতে পারে, গন্ধ ছড়াতে পারে, সেসব অঙ্গগুলি ধৌত করে। এটি হচ্ছে 8 নম্বর। কয়েকটি হাদিস এখানে নিয়ে আসছে, আর সেই হাদিসগুলিতে 9, 10 নম্বরটা চলে আসছে। বলছেন একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফিতরাতু খামসুন, প্রাচীন সুন্নাত বা প্রাকৃতিক সুন্নাত হচ্ছে 5টি। আও খামসুম মিনাল ফিতরাহ, 5টি হচ্ছে ফিতরাতের প্রকৃতির অন্তর্ভুক্ত। এগুলি এমন কাজ যেগুলি মানুষের প্রকৃতির মতো হয়ে গেছে, স্বভাবজাত হয়ে গেছে। আর এর বিপরীত কেউ যদি করে তাহলে তারা অস্বাভাবিক লোক, তারা অ্যাবনর্মাল, তারা অস্বাভাবিক লোক। তাদের ফিতরাত প্রকৃতি নেচার বিকৃত হয়ে গেছে, জি, মানুষের প্রকৃতির উপর তারা নেই, অমানুষ হয়ে গেছে। জি, 1 নম্বর হচ্ছে আল খেতান, খাতনা করা। 2 নম্বর হচ্ছে আল ইস্তেহদাদ, মানে খুর বা ব্লেড ব্যবহার করা, অর্থাৎ নাভির নিচের পশম পরিষ্কার করা। ওয়ানাতফুল ইবদ, বগলের নিচের পশম উঠিয়ে ফেলা। আর তারপরে বলছে তাকলিমুল আজফার, নখগুলি কেটে ফেলা। ওয়াকাসু শারিব, আর মোচ ছোট করা বা মোচ কাটা। মুত্তাফাক, বুখারী মুসলিমের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস রয়েছে, তাতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশরুম মিনাল ফিতরা, 10টি বিষয় রয়েছে, তা হচ্ছে প্রাকৃতিক সুন্নাত বা প্রাচীনতম সুন্নাত। 1 নম্বর কাসু শারিব, মোচ ছোট করা, কাটা। ওয়া ইফাউল্লাহ, 2 নম্বর হচ্ছে দাড়ি বাড়ানো। 3 নম্বর হচ্ছে ওয়াসওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর হচ্ছে ইস্তিনশাকুল মা, নাকে পানি টানা, নাকে পানি দিয়ে পানি টানা আর নাক পরিষ্কার করা। ওযু করছেন, গোসল করছেন, নাক পরিষ্কার করবেন। ওয়াকাসুল আজফার, তারপরে বলছেন যে নখ কাটা। 1 নম্বর মোচ কাটা হয়ে গেল, 2 নম্বর দাড়ি বাড়ানো হয়ে গেল, 3 নম্বর হচ্ছে মিসওয়াক, 4 নম্বর হচ্ছে নাকে পানি টানা এবং নাক পরিষ্কার করা। ইস্তিনশাক বলা হয় নাকে পানি দিয়ে টানা, আর ইস্তিনসার বলা হয় নাক ঝেড়ে পরিষ্কার করা। 5 নম্বর হচ্ছে কাসুল আজফার, নখ ছোট করা। আর 6 নম্বর হচ্ছে গাসলুল বারাজিম, যে সব অঙ্গ প্রত্যঙ্গগুলিতে জোড় রয়েছে, জোড়ের নিম্ন ভাগ বা জোড়ের ভিতরের জায়গাগুলি বিশেষ করে গুরুত্ব দিয়ে ধৌত করা। অনেক সময় আরব দেশে পানি তো এমনিতে এখনো কম, 1400 বছর আরো পানি কম ছিল। কোন রকম করে পানি পেলে হয়তো 1-2 লিটার পানি দিয়ে গোটা শরীরে পানি ঘষা দিত। এতে হয়তো হাঁটুর নিচে শুকনো থেকে গেল। আর যেসব জায়গাগুলোতে সাধারণত এমনি সহজে পানি পৌঁছান, সেই জায়গাগুলো শুকনো থেকে গেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাকিদ করেছেন। 7 নম্বর হচ্ছে ওয়ানাতফুল ইবদ, বগলের নিচের পশম উঠিয়ে ফেলা। 8 নম্বর হচ্ছে হালকুল আনাম, বলছেন যে নাভির নিচের পশম মুন্ডন করা। আর 9 নম্বর হচ্ছে ইন্তিকাসুল মা, পানি দিয়ে ইস্তিনজা করা। ইন্তিকাসুল মা মানে ইস্তিনজা বিল মা, পানি দিয়ে ইস্তিনজা করা। কেউ ঢিলা কুলুক ব্যবহার করবে বা টিস্যু ব্যবহার করবে, তার চাইতে উত্তম হচ্ছে পানি ব্যবহার করে পরিষ্কার করা। মুসাব্বিন উমাইর বলছেন, ওয়ানাসিতুল আশেরা, 10 নম্বরটা আমি ভুলে গেছিলাম, ইল্লান তাকুন আল মাজমাজা, তবে সেটি মনে হয় কুলি করা হবে। যখন নাকে পানি দেওয়ার কথা আসলো
কলি করা। তো এই আখরাজা মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। আর একটি হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ওয়াক্তালানা ফি কাসসি শারিবি, এইসব যে সুন্নাতগুলি পালন করতে হবে বা এইসব বিধিবিধানগুলি, প্রাচীনতম সুন্নাত যেগুলি আদায় করতে হবে, সেগুলির জন্য একটা সময়সীমা নির্ধারণ রয়েছে। বলছেন যে মোজ কাটার ক্ষেত্রে, তাকলিমুল আজফার নখ ছোট করার ক্ষেত্রে, ওয়ানাতফিল ইবদ বগলের নিচের পশম উঠিয়ে ফেলার ক্ষেত্রে, ওয়াহালকিল আনা নাভির নিচের পশম পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। আল্লাহ নাতরুকা আকসার মিন আরবাইনা লাইলা, 40 দিনের বেশি, 40 দিন 40 রাতের বেশি যাতে করে আমরা ছেড়ে না দিই, না 40 দিন পার না হতে দিই। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, হাদিস নম্বর হচ্ছে 358। তারপরে আরেকটি বিষয় আলোচনা করলে সেটি হচ্ছে মৃগ নাভি থেকে যে সবচেয়ে মূল্যবান আতর সেন্ট হয়, যেটাকে মিস্ক বলা হয়, এই মিস্ক ব্যবহার করা যদি সম্ভব হয়, আর না হলে যে কোনো রকমের আতর ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, সেটা উদ থেকে, আঙুর কাঠ থেকে, যেমন উদে হিন্দি বলা হয়, অথবা অন্য কিছু সাধারণ হোক, যাতে করে আমার আপনার শরীর থেকে পাশের লোকেরা দুর্গন্ধ না পায় আর তাদের কষ্ট না হয়। তাই বলছেন আত্মীয় বিল মিস্কি অগাইরি, মিস্কের সুগন্ধি ব্যবহার করা অথবা অন্য অন্য সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর বিষয় বলছেন এখানে একরাম ও শারীর রাস, মাথার চুলগুলিকে সুন্দর করে রাখা। এই নয় যে বিক্ষিপ্ত হয়ে আছে, এলোমেলো হয়ে আছে আর একেবারে বন্য মানুষের মতো লাগছে, এমন না। আর মাথার চুল সুন্দর করে রাখার অন্তর্ভুক্ত হচ্ছে অদহন্য তেল ব্যবহার করা। আর যদি কেউ তেল না ব্যবহার করে তাহলে সাবান শ্যাম্পু ব্যবহার করে, ও তাসরি ও মাঝে মাঝে চিরুনি করা। কমপক্ষে কিছু আছে এমন কট্টর বা চরমপন্থী আছে, ও চিরুনি ব্যবহার করবে না, না না না, এটা ঠিক নাই, চিরুনি ব্যবহার করেন। আর কিছু আছে বাড়াবাড়ি করে যে দিনে 50 বার চিরুনি ব্যবহার করবে। এই দুটোর মাঝামাঝি আপনি চিরুনি ব্যবহার করবেন, বিশেষ করে গোসল করার পরে চিরুনি ব্যবহার করবেন, যাতে করে চুল বিক্ষিপ্ত না থাকে আর খারাপ না লাগে দেখতে। ওয়ায়ুকরাহুল কাজা, আর মাথার চুলের কিছু অংশ মুন্ডন করলেন, কিছু অংশ রেখে দিলেন, হিন্দুদের টিকি রাখার মতো, বা পশ্চিমাদের যে কিছু আজকাল যুবকদের যে সভ্যতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাথার উপরে একটু চুল আছে আর এগুলোতে নাই কাটা আছে, এগুলো হচ্ছে কাজা। এই কাজা হচ্ছে মাকরুহ তাহরিম, জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর কাজা বলা হয় হালকো বাজের রাস ও তারকো বাজ, মুসলিম ছেলেরা এসব অনেকে এসব করছে, আল্লাহ রাব্বুল যাদেরকে হেদায়েত দান করুন। কিছু অংশ মুন্ডন করলো, কিছু অংশ ছেড়ে রাখলো। জি, আর যদি সেটা কাফেরদের সদৃশ্যতা হয়, যে কাফেররা করছে সেজন্য আমাকে ভালো লাগছে, তাদের আদর্শটা আমাকে ভালো লাগছে, তো বলছেন ফাইয়া হারাম, তাহলে হারাম হয়ে যাবে, শুধু মাকরুহ থাকবেন তখন হারাম হয়ে যাবে, কারণ কাফেরদের গোলামি, বিজাতির গোলামি হচ্ছে হারাম। 7 নম্বর বিষয়, আর এটা দিয়ে শেষ করছি, তা হচ্ছে তাগয়িরুশ শাইবিল হিন্না ওয়াল কাতাম, যদি দাড়ি বা চুল সাদা হয়ে যায়, পুরুষ হোক অথবা নারী হোক, তাহলে সুন্নত হচ্ছে, মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, সুন্নত মুস্তাহাব হচ্ছে মেহেদি এবং কাতাম, এক ধরনের ঘাস রয়েছে। মেহেদির রং তো জানাই আছে, যেটা দেখা লাল হয়, আর কাতাম শুধু কাতামের রংটা কালো হয়, কিন্তু দুটোই গাছ। তো এই দুটো, সেই যুগে যেহেতু এই দুটো গাছ পাওয়া যেত, আজকাল কেমিক্যাল মেলা রকমের আপনার পাউডার চলে এসছে, কলফ চলে এসছে, কিন্তু এগুলি হচ্ছে প্রাকৃতিক। মেহেদি এবং কাতাম এই দুই ঘাস দ্বারা সাদা চুল, দাড়িকে পরিবর্তন করে নেওয়া, মানে রঙিয়ে নেওয়া। জাবের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে যে মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত পিতা। এতদিন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি, বুড়া হাড্ডি ইসলাম গ্রহণ করেন। বুড়ো মানুষদের অনেক সময় হক সত্য বুঝতে সময় লাগে, ব্যতিক্রম অল্প কিছু বৃদ্ধ মানুষ আছে যারা বার্ধক্যে উপনীত হওয়ার পরেও তাড়াতাড়ি করে হককে গ্রহণ করে, কিন্তু অধিকাংশ বুড়োদের অবস্থা হচ্ছে যে এতদিন থাকলাম যে পথে, সেটা কি আমাদের ভুল ছিল, এতদিন কি অন্যায় করেছেন, না কি করে ফিরবো, এটা হচ্ছে মান সম্মানের ব্যাপার, বিভিন্ন রকমের বাধা রয়েছে সত্য গ্রহণে, যার ফলে
এদের হেদায়েতটা বড় জটিল হয়ে যায়, সেটা মুসলিম সমাজের বিদাতপন্থীরা হোক অথবা মুসলিম সমাজের লোকেরা হোক। হক বুঝতে তাদেরকে কঠিন লাগে বা গ্রহণ করতে কঠিন লাগে। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো মক্কা বিজয়ের দিন। সেই সময় তার মাথার চুল আর দাড়িগুলি একেবারে সাদা হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়রু হাযা বিশাই, এর চুল দাড়িগুলোকে পরিবর্তন করে দাও কোনো কিছু দিয়ে, সেটা মেহেদি দিয়ে হোক অথবা মেহেদি কাতাম দুটোর সংমিশ্রণে। শুধু কালো করা জায়েজ নয়, কালো করা জায়েজ নয়, কারণ হাদিসে চলে আসছে স্পষ্ট, আর এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। কিন্তু যদি কেউ দুটোকে মিশিয়ে ব্রাউন করে তো জায়েজ রয়েছে। যদি শুধু মেহেদি ব্যবহার করে লাল, তো সেটাও ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে আমি লাল করব না, আমি ব্রাউন করব, তবুও জায়েজ আছে, কিন্তু কালো করা জায়েজ নয় কোন অবস্থায়। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রু হাযা বিশাই, এই যে আবু কুহাফার মাথা আর চুল আর দাড়ি সব সাদা হয়ে গেছে, এটাকে কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও। ওয়াজতানিবুস সাওয়াদ, এবং তোমরা বেঁচে থাকো, দূরে থাকো কালো রং থেকে, কালো দিয়ে রং হবে না। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের 2102 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের গ্রহণ করার তৌফিক দান করেন, আর সুন্নতি জীবনযাপনের তৌফিক দান করেন। রব্বুল আলামিন কাফেরদের বিজাতির গোলামি থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে, মুসলিমদের যুবক যুবতীদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।